আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা ঐতিহ্যর পক্ষ থেকে আমি মাহিম আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি সুনীল বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস। তার পৈতৃক নিবাস ঐতিহ্যবাহী মাদারীপুর জেলার ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের মাইসপাড়া গ্রামে। তার পৈতৃক নিবাস ডাসার হলেও তিনি জন্মগ্রহণ করেন মাদারীপুরের রাজৈর উপজেলায় তার নিজ মামাবাড়িতে। তিনি 1934 সালের 7 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। জন্ম বাংলাদেশে হলেও বাবার শিক্ষাগত পেশার তাগিদে বড় হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে। তার বাবা ছিল একজন স্কুল শিক্ষক এবং মা গৃহিণী। তখনকার সময়ে স্কুল শিক্ষকের বেতন ছিল ব্যাংকের পিয়নের চেয়েও কম, তাই তার মা কখনই চায়নি সে শিক্ষকতা পেশায় কাজ করুক। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট ঘরটি, চারদিকে দেয়াল, উপরে টিন শেড। সুনীল বন্দ্যোপাধ্যায়ের বাবার পৈতৃক ভিটা এই ছোট্ট ঘরটি। আমরা সুনীল বন্দ্যোপাধ্যায়ের বাড়িটি ঘুরে দেখব এবং তার সম্পর্কে জানব। তার বাড়িটি পারিবারিক সকলের অনুপস্থিতিতে বর্তমানে সুনীল আকাশ সাহিত্য গবেষণা কেন্দ্র হিসেবেই রয়েছে। তার 2 রুম বিশিষ্ট ছোট্ট বাড়িটিতে তেমন কিছুই নেই আসবাবপত্র, শুধু ময়লার আস্তরণে পড়ে আছে 2-1টা জিনিস মাত্র, এবং শুনশান নীরবতায় গ্রামীণ জীবনযাত্রার প্রাকৃতিক সৌন্দর্য। তার কবিতার মধ্যে যেমন ছিল আধুনিকতার ছোঁয়া, ঠিক তেমনি রোমান্টিকতা। তার কবিতার বহু পংক্তি মানুষের মুখস্থ। 1953 সালে তিনি কৃতিবাস নামে একটা পত্রিকা সম্পাদনা শুরু করেন। 1958 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন, এবং 1966 সালে প্রথম উপন্যাস প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য কিছু বই হলো আমি কীরকমভাবে বেঁচে আছি, যুগলবন্দি, শ্যামবাজারের মোড়ের গল্প, অর্ধেক জীবনী, মনের মানুষ ইত্যাদি। তার উল্লেখযোগ্য কবিতার মধ্যে কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি কবিতাটি ছিল ব্যাপক আলোচিত এবং জনপ্রিয়। 2002 সালে কলকাতা শহরের শেরিফ, 1972 ও 1989 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন সুনীল বন্দ্যোপাধ্যায়। পারিবারিক সূত্রে তাদের এই পৈতৃক ভিটায় তেমন তাদের থাকা হয়নি, যার জন্য একটু জড়সড়ভাবেই পড়ে আছে তার পৈতৃক ভিটাটি। তার ঐতিহাসিক উপন্যাস ছিল সেই সময়ে, প্রথম আলো ইত্যাদি, নাটক স্বাধীনতা সংগ্রামী নেতাজি, প্রাণের প্রহরী ইত্যাদি। 2018 সাল থেকে প্রখ্যাত কথা সাহিত্যিকের জন্মজয়ন্তী উপলক্ষে তার প্রকৃতি নিরসনের পুকুর পাড়ের পাশেই 5 দিনের সুনীল মেলা আয়োজন করা হতো। এ মেলাকে প্রাণবন্ত করে তুলতে 2 বাংলার বহু সংখ্যক প্রকাশেরা এই মেলায় অংশগ্রহণ করতেন। মেলায় শিক্ষার্থীদের জন্য সুনীলের কবিতা, আবৃত্তি, পাহাড়ি নৃত্য, লালন ও পল্লীগীতির আয়োজনও ছিল। বইয়ের স্টলে ভরা এবং দেশের নামকরা শ্রেণীর কবি সাহিত্যিক অংশগ্রহণ করতেন। মেলাটি পরপর 3-4 বার হওয়ার পরে এখন আর হচ্ছে না। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের কাছে এই প্রখ্যাত কথা সাহিত্যিকের স্মরণের ব্যাপারটি দেখার অনুরোধ রইল। গ্রাম বাংলার ঐতিহ্যের আজকের ভিডিওটি কাজ করার সময় গর্ববোধ করেছিলাম, কারণ আমিও তার জেলারই একজন নাগরিক। তাই সবাইকে ঘুরে এবং যথাসম্ভব জানানো এবং স্মৃতিচারণের জন্যই ভিডিওটি করা। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের গ্রাম বাংলা ঐতিহ্যের পেজটি লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাই।